হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছো। তো এটা হচ্ছে গিয়ে মেঘালয় থেকে আসার আগের দিনের ব্লগ। তো তখন ছিল উইকেন্ড, আর উইকেন্ড স্পেশাল আমরা গেছিলাম এমনি ঘরের পাশেই থাকা একটা ছোট্ট রেস্টুরেন্টে ফাস্টফুড ট্রাই করার জন্য। আর মেঘালয়ের ফাস্টফুড কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করা। আমরা অর্ডার করেছিলাম চিকেন নুডলস আর মোমো, আর ভুলবশত আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল চিলি চিকেন মোমো, যেটা খেতে বেশ ভালোই ছিল। আর একটা জিনিস যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে গিয়ে খাবারের মধ্যে মানে ফাস্টফুডগুলোর যে অয়েলের যে পরিমাণটা সেটা একটু বেশি, মানে বেশি অয়েলি ছিল। যাক, শেষবারের মতো উইকেন্ডটা সেলিব্রেট করে আসলাম তিনজনে মিলে। তারপর আসার পর তোজো বিজি হয়ে গেছিলো ওর পড়া নিয়ে, আর ওর ফ্রেন্ড এসেছিলো। তো ওর ফ্রেন্ড কি করবে তাই ওকে একটু ড্রয়িং দিয়ে দিয়েছি। তো ও ওর মতো ড্রয়িং করছিল আর তোজোর মতো পড়াশোনা। The next day. তো ফাইনালি এইবার যাওয়ার পালা। আর এই বাচ্চা দুটোকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল। এই কিছুদিনের মধ্যে এদের মধ্যে এরকম একটা বন্ডিং হয়ে গেছে না, যেটা বলে বোঝানো যাবে না। বাট কি করার আছে, এটা রিয়ালিটি, এটাকে তো ফেস করতেই হবে। এটাই লাইফ, রিয়ালিটি সব কিছু। আমার জানো তো কীরকম হচ্ছিল, মানে এই যাওয়ার প্রায় কয়েকদিন আগের থেকে আমার মনটা খারাপ হওয়া শুরু হয়ে গেছিলো। খুব মন খারাপ হচ্ছিলো যাওয়ার কয়েকদিন আগের থেকে। বাট যেরকম দিন আসছিল মন খারাপটাও বেড়ে যাচ্ছিলো। বাট যেই দিন যাওয়ার দিনটা হলো, এদিন নিজের মনটাকে স্ট্রং করেছি, নিজেকে স্ট্রং করেছি। কারণ এটা ছাড়া তো আর কোনো রাস্তা নেই, এটাকে রিয়ালিটি, এটাই ফেস করতে হবে। তাই সব কিছু ভাবনা চিন্তা করে একদম পজিটিভ মনে বেরিয়ে পড়লাম ত্রিপুরা যাওয়ার উদ্দেশ্যে। ঘর থেকে বেরিয়ে ফার্স্টে টমটম করে কৃষ্ণাই বলে ওই জায়গাটায় গেলাম। তারপর সেখানে যাওয়ার পর বাস যেহেতু পাইনি, তাই আমার বর আমাদেরকে একটা গাড়ি রিজার্ভ করে দিয়েছিল, একটা প্রাইভেট কার। তো সেই প্রাইভেট কারে করে এবার আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। কৃষ্ণাই থেকে গুয়াহাটি এয়ারপোর্টের ডিস্টেন্স প্রায় 3-3.5 ঘন্টা। বাট যেহেতু এটা প্রাইভেট কার ছিল, তো আমাদেরকে 2 ঘন্টার ভেতরেই এয়ারপোর্ট ঢুকিয়ে দিয়েছিল একদম টাইমের আগে। আর সারা রাস্তা তোজো একদম ঘুমাতে গেছে, যেহেতু অনেক সকালেও উঠেছে। এয়ারপোর্ট পৌঁছা মাত্রই এয়ারপোর্টের সামনে থাকা একটা হোটেলে ঢুকে আমরা মা ছেলে মিলে একটু লাঞ্চ করে নিয়েছিলাম। আর যেহেতু ও ভাতটা খেতে চাইছিল না, তাই ওর পছন্দের খাবারই নিয়েছিলাম, চিকেন ফ্রাইড রাইস। তো আমাদের চেক ইন হয়ে গেছে। আর এই যে তোজোর হাতে বোর্ডিং পাসও পেয়ে গেছি আমরা। এইবার যাচ্ছি গেটের দিকে। দেখাও বোর্ডিং পাস। এত ঘুমানোর পর ট্যাক্সিতে এখনো চোখে ঘুম। আর আমি তো ঘুমাইনি ওকে পাহারা দেওয়ার জন্য, ওকে দেখে রাখার জন্য ট্যাক্সিতে। দুষ্টুমি না খুলে পড়বে এটা পাপা। ব্লগটাকে এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।